জিউ তার হাজবেন্ডকে বাঁচানোর জন্য তাকে কাপড় দিয়ে মুড়িয়ে ফেলে। তাদের দুজনকে এভাবে দেখে তো লিংইউয়ের গা জ্বলে যাচ্ছিল, কিন্তু প্রিন্সকে খুঁজতে আসা প্রহরীগুলো তাদেরকে এই অবস্থায় দেখে তাদের কাছে ক্ষমা চায়। এরপর তারা সেখানে থেকে চলে গেলে লিংইউ রেগে মনে মনে ভাবছিল আজকে জিউয়ের জায়গায় সে জিয়াংকে বাঁচাতো, কিন্তু জিউয়ের কারণে সে এটা পারল না। সে কিছুতেই জিউকে তার কাছে থেকে প্রিন্সকে ছিনিয়ে নিতে দেবে না। এদিকে আমরা জানতে পারি প্রিন্স নিং এর লোকেরাই আসলে সেই জেনারেলকে মেরে ফেলেছিল, এমনকি তারাই ক্রাউন প্রিন্সকে ধাওয়া করেছিল, কিন্তু তারা ক্রাউন প্রিন্সের চেহারা যেহেতু দেখতে পায়নি তাই তারা জানতো না ওইটা আসলে ক্রাউন প্রিন্স। যেহেতু তারা ওই লোকটাকে ধরতে পারেনি তাই প্রিন্স নিং অনেক রেগে যায়। এখানে বলে রাখি প্রিন্স নিং হলো এই ড্রামার ভিলেন। অন্যদিকে লিংইউ এখন প্রিন্সের কাছাকাছি যাওয়ার জন্য ইচ্ছে করে তার ঘর পুড়িয়ে ফেলে। এরপরে তার সার্ভেন্টকে নিয়ে প্রাসাদের সামনে চলে যায়। সেখানে রাজকুমার জিউ আর রানীমা আসে। লিংইউয়ের সার্ভেন্ট বলে গতকাল রাতে সে প্রিন্সকে বাঁচিয়েছিল জন্য প্রিন্স নিং এর লোকেরা এসে তার বাড়ি পুড়িয়ে দিয়েছে, এখন তার যাওয়ার আর কোনো জায়গা নেই। তখন রানীমা বলে হোটেল তো আছে, সেখানে অনেক রুম ফাঁকা আছে, সেখানে গিয়ে থাকো। এটা শুনে লিংইউ মন খারাপ করে চলে যেতে চাইছিল, কিন্তু জিং তাকে বাধা দেয়। তখন রানীমা বলে যেহেতু জিউ এখন এখানকার সবকিছু সামলায় তাই সেই সিদ্ধান্ত নেবে। জিউ তখন লিংইউকে এখানে থাকার অনুমতি দেয়, যখন সে সুস্থ হয়ে যাবে তখন বাড়ি ফিরে যাবে। সেই দিন রাতে রাজকুমার ঘুমানোর জন্য জিউয়ের রুমে চলে যায়, কিন্তু জিউ তাকে রুমে নিতে চাইছিল না। সে জোর করে তার রুমে প্রবেশ করে আর তাকে বলে তুমি আমার বিয়ে করা বউ, আমি তোমার সঙ্গে থাকবো না তো কে থাকবে? আর তুমি যেটা ভাবছো সেটা নয়, লিংইউয়ের সাথে আমার কোনো কিছু নেই, বাইরের মানুষ এসব বলে তাই। জিউ তখন তাকে বলে আচ্ছা, এতদিন আপনি হোটেলে গিয়ে ঘুমাতেন আর আজকে আপনার প্রেমিকা আপনার বাড়িতে চলে এসেছে, তারপরে আমার কথা মনে পড়লো? এইসব অপমান করে সে প্রিন্সকে চলে যেতে বলে। তখন প্রিন্স রাগ করে সেখানে থেকে চলে যায়। আসলে গত রাতে তাকে বাঁচানোর জন্য প্রিন্স তার জন্য একটা উপহার রেডি করেছিল, কিন্তু জিউ তো তার কোনো কথাই শুনলো না। এই জন্য সে বসে বসে রেগে ড্রিঙ্কস করছিল। তখনই সেখানে লিংইউ আসে। সে জিংকে ড্রিঙ্কস করতে বারণ করে আর তার কেয়ার করছিল। তখন জিং তাকে বলে আমি জানি তোমার মনের মধ্যে কি আছে, তুমি হয়তো আমাকে পছন্দ করো, কিন্তু আমার মনে তোমার জন্য সেরকম কিছুই নেই। আমি তোমাকে শুধু ভালো বন্ধু মনে করি, তাই আমার জন্য তুমি কোনো ফিলিংস রেখো না মনের মাঝে। তখন লিংইউ বলে এমন কিছুই না, আমি সবসময় শুধু আপনার পাশে থাকতে চাই। এটা বলে সে তাকে চা দেয় আর খেয়াল করে জিং জিউকে কাপড় গিফট করার জন্য সেখানে রেখেছে, এই জন্য সে ইচ্ছে করে ওই কাপড়ের উপরে চা ঢেলে দেয়। এরপরে আবার নাটক করে সরিও বলে, কিন্তু জিং তাকে বলে এটা আর কোনো কাজের না, এটা ফেলে দাও। সে তখন ওই ড্রেস নিয়ে চলে যায়। পরদিন সকালে সে ওই ড্রেস পরে বাহিরে আসে। সে যে জিউয়ের মতো ড্রেস আপ পরেছে এটা দেখে তো চুনমেই আর জিউ দুইজনই অনেক অবাক হয়ে যায়। চুনমেই তাকে বলে জিউয়ের মতো পোশাক পরলে আপনি জিউয়ের মতো হতে পারবেন না। লিংইউ তখন তাদেরকে বলে আমি তার মতো হতেও চাই না, আর এটা প্রিন্স আমাকে গিফট করেছে। এসব কথার মাঝেই সেখানে প্রিন্স চলে আসে। সে জিউয়ের জন্য অনেক কাপড় এবং জুয়েলারি গিফট নিয়ে এসেছিল। এটা দেখে জিউ প্রিন্সকে বলে এগুলো আমাকে এখন কেন দিচ্ছেন? আপনাকে যে বাঁচিয়েছে আপনি তো আগেই তাকে গিফট করে দিয়েছেন। এটা বলে সে লিংইউকে দেখিয়ে দেয়। লিংইউ যে গত রাতের পোশাক পরেছে এটা দেখে তো জিং অনেক অবাক হয়ে তাকে জিজ্ঞাসা করে এটা তো ফেলে দেওয়ার কথা ছিল, তুমি এটা কেন পরেছো? তখন সে বলে আসলে আমার এই পোশাকটা অনেক পছন্দ হয়েছিল তাই আমি এটা ধুয়ে পরে নিয়েছি। এটা শুনে জিউ তার সার্ভেন্টকে বলে আমার মনে হয় তার পুরনো পোশাক খুব পছন্দ, আমার আলমিরাতে অনেকগুলো পুরনো পোশাক আছে, সবগুলো লিংইউকে দিয়ে দিও। একই সাথে প্রিন্স জিংও তাকে বলে যে এই পোশাকটা তার পরা একদমই ঠিক হয়নি। এসব কিছু শুনে তার অনেক কান্না পায়। সে অপমান বোধ করে সেখানে থেকে চলে যায়। এরপরে প্রিন্স জিউকে বলে তার পছন্দ মতো সব জুয়েলারি এবং পোশাক এখানে থেকে বেছে নিতে। এদিকে লিংইউয়ের এত বেশি রাগ হয় আর এত বেশি কষ্ট পায় যে সে রেগে ওই পোশাকটা কেটে ফেলে আর ঠিক করে ফেলে সে প্রিন্সের সাথে যেহেতু অনেক বছর থেকে আছে সে প্রিন্সকে ছিনিয়ে নেবে। এই জন্য সেই দিন রাতে সে প্রিন্সের ঘরে এক ধরনের ধোঁয়া প্রয়োগ করে, যার কারণে প্রিন্সের কিছু একটা হয়ে যায়। সে আর নিজের কন্ট্রোলে থাকে না। তখন লিংইউ তার কোলে গিয়ে বসে আর তাকে সিডিউস করার চেষ্টা করে। তার হাতে থাকা ঝুনঝুনিওয়ালা ব্রেসলেট বাজিয়ে তাকে সম্মোহন করতে থাকে আর নিজের কাছে রাখতে থাকে, কিন্তু প্রিন্স নিজেকে কন্ট্রোল করে নেয় আর তাকে ফেলে দিয়ে ওখানে থেকে বেরিয়ে যায়। সে জিউয়ের রুমে চলে যায় আর তাকে বলে আমাকে সাহায্য করো। জিউ তাকে দেখেই বুঝতে পারে তার একটা সমস্যা হয়েছে, তাই তাকে ঠিক করতে সে তাকে মেডিসিনের বাথটাবে শুইয়ে দেয় আর পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ওষুধ তৈরি করতে থাকে। তখন তাকে দেখে জিংয়ের সমস্যা হচ্ছিল। জিউ এটা চেক করতে গেলে সে তাকে বাথটাবে টেনে ধরে। এরপর সে তাকে কিস করতে শুরু করে। জিউ কোনো মতে তার কাছে থেকে হাত ছাড়িয়ে নিয়ে তাকে আকুপাঞ্চার দেয়। অ্যান্টিডোট দেওয়ার ফলে জিংয়ের সমস্যা দূর হয়ে যায়। তখন তারা দুজনেই অনেক লজ্জা পেয়ে যায়। জিউ তাকে জিজ্ঞাসা করে তাকে এই পয়জন কে দিয়েছিল। জিং তখন বলে এটা তাকে লিংইউ দিয়েছে।
তখন জিউ বলে সে তো তোমার রক্ষিতা, তাহলে তার তোমাকে এসব কিছু দেওয়ার প্রয়োজন কিসের? তখন জিং বলে আসলে লিংইউ অনেক আগে একবার আমার প্রাণ বাঁচিয়েছিল, যেহেতু সে এতিম ছিল এই জন্য তার আমি দেখাশোনা করতাম। আর এই সবকিছু দেখে আশেপাশের মানুষ এসব কথা ছড়িয়েছে, আর লিংইউ আমার নাম ব্যবহার করতো যেন সে আজেবাজে পুরুষের কাছে থেকে বেঁচে থাকতে পারে। এসব কিছু শুনে জিউ এবার পুরো ব্যাপারটা বুঝতে পারে, তাই পরদিন সকালে সে তার লোককে বলে লিংইউ এর ব্যাপারে ইনভেস্টিগেশন করে দেখতে, কারণ অনেক বছর আগে যেই মেয়ে তাকে বাঁচিয়েছিল লিংইউকে তার মতো মনে হচ্ছে না। একটু পরেই তার সঙ্গে লিংইউ এর দেখা হয়, তখন সে লিংইউকে বলে গতকাল রাতে তুমি আমার সাথে এমনটা কেন করলে? তখন লিংইউ এমন ভাব করে যেন সে নিজেও কিছু জানে না, আর সে ওগুলো ইচ্ছে করে করেনি, কিন্তু জিং তো জানতো। এই জন্য সে তাকে বলে তুমি যেহেতু এখন সুস্থ হয়ে গিয়েছো তাই এখানে থেকে চলে যাও, আর মনে রেখো কিছু সম্পর্ক যদি একবার নষ্ট হয়ে যায় সেটা আর জোড়া লাগানো যায় না। এটা বলে সে ওখানে থেকে চলে যায়। পরদিন প্রিন্স জিং এর যেই হোটেল আছে সেখানে প্রিন্স নিং এর লোকেরা ইনভেস্টিগেশন করতে আসে। প্রিন্স নিং তার থেকেও বেশি পাওয়ারফুল ছিল, এজন্য সে তাকে না করতে পারে না। তবে সে যেন ধরা পড়ে না যায় এজন্য সে আর তার লোকেরা সেখানে অভিনয় করতে শুরু করে যেন তারা এখানকার মালিক নয়, বরং তারা এখানে আসে সময় কাটানোর জন্য। জিউ যখন সেই হোটেলে প্রবেশ করে তখন আশেপাশের সবকিছু দেখে এবং তার হাজবেন্ডকে দেখে বুঝতে পারে কোনো একটা সমস্যা আছে, এজন্য সেও অ্যাক্টিং করতে শুরু করে। সে জিংকে গালি দিচ্ছিল আর বলছিল বাড়িতে বউকে সময় না দিয়ে হোটেলে এসে মেয়েদের সাথে ফুর্তি করা হচ্ছে, কোথায় আছো তুমি, এক্ষুনি বেরিয়ে এসো। তখন সে মাতাল অবস্থায় তাকে বলে আমি এখানেই আছি, এটা বলে আবারও শুয়ে পড়ে। তখন জিউ কায়দা করে ওই লোকদেরকে বলে আপনারা কি এখানে ইনভেস্টিগেশন করতে এসেছেন? চলুন আমি পুরো বাড়িটা আপনাকে ঘুরে দেখাচ্ছি। এটা বলে সে পুরো হোটেল তাদেরকে নিয়ে ঘুরে বেড়ায় আর তাদেরকে ভালো মতো কাজ করতে দেয় না। শেষ পর্যন্ত তারা বিরক্ত হয়ে সেখানে থেকে চলে যায়। দূর থেকে প্রিন্স নিং তাকে দেখছিল আর ভাবছিল মেয়েটা বেশ ইন্টারেস্টিং। এরপরে তারা দুজন গাড়িতে উঠে এই সবকিছু নিয়ে হাসাহাসি করছিল। তখনই গাড়ি নড়লে তারা দুজন কাছাকাছি চলে আসে। এভাবে আস্তে আস্তে তারা একে অন্যকে পছন্দ করতে শুরু করেছিল, তবে প্রকাশ করে না। এদিকে সেকেন্ড প্রিন্স ইউআর এর যত গহনা আছে সবকিছু খুঁজে খুঁজে দেখছিল। ইউআর এসব কিছু দেখে তো অনেক রেগে যায়। তখন সে বলে আমার অনেক ঋণ হয়ে গিয়েছে, জুয়ায় অনেক টাকা হেরে গিয়েছে, আমাকে কিছু টাকা দাও। কিন্তু সে তাকে কোনো টাকা দিতে রাজি নয়। কিছুদিন পরে রাজ্যে একটা বড় পরীক্ষা হতে চলেছে, সে তাকে ওই পরীক্ষায় অংশগ্রহণ করতে বলে আর কোনো কাজ কাম করতে বলে, কিন্তু তার হাজবেন্ড কোনো কাজ করতে পারবে না। সে উল্টো তাকে তার বোনের মতো হতে বলে। আর এরপরে আবারও সেই কাঠের বাক্স বের করে বলে আজকে আবারও নতুন কিছু হয়ে যাক। যাই হোক পরদিন সকালে সে গিয়ে লিংইউ এর সাথে দেখা করে, তাকে একটা মূল্যবান শেকড় উপহার দেয় আর তাকে বলে আমার বোন জিউ এর বিরুদ্ধে তুমি একা লড়াই করে পারবে না, সে অনেক চালাক, তুমি যদি আমার সঙ্গে মিলে কাজ করো তাহলে জিততে পারবে। লিংইউ বলে আমি এসব কিছুতে জড়াতে চাই না, আপনি যেতে পারেন। তার এমন কথা শুনে ইউআর মনে মনে ভাবছিল আমি তো জানি তুমি কেমন, গত জন্মে তোমার জন্য আমার অনেক অসুবিধা হয়েছিল। যেহেতু লিংইউ রাজি হয় না এজন্য সে চলে যেতে চায়। তখনই লিংইউ তাকে পেছন থেকে ডেকে বলে কিন্তু আপনি আমাকে কিভাবে সাহায্য করবেন? এটা শুনে সে হাসে। পরদিন সকালে তাকে ডাক্তার চেক আপ করে যায়। এরপরে সে রাজকুমারকে জানায় সে প্রেগনেন্ট। এটা শুনে তো রাজকুমার ভীষণ খুশি হয়ে যায়। তোমার পেটে থাকা বাচ্চা যদি ছেলে হয় তাহলে সে হবে এখানকার বড় প্রিন্স, আর তার কারণে আমি রাজ্যের ক্ষমতা উপভোগ করতে পারবো। এসব কিছু বলে তো সেকেন্ড প্রিন্স অনেক বেশি খুশি হয়ে গিয়েছিল। রানীমাকে এই ব্যাপারে জানানোর পরে তিনিও অনেক বেশি খুশি হন আর সেই দিন দুপুরে লাঞ্চের ব্যবস্থা করেন, সবাইকে দাওয়াত করা হয়। ইউ আর যে প্রেগনেন্ট এটা শুনে তো জিউ অনেক অবাক হয়ে যায়। সে বলে তোমার শরীরকে সুস্থ এবং বাচ্চাকে হেলদি রাখার জন্য আমি কিছু ঔষধ তোমার জন্য দিয়ে পাঠাবো। এখানে তাদের সবার একসঙ্গে অনেক ভালো একটা সময় কাটে। তারা সবাই একসঙ্গে মিলে লাঞ্চ করে। রুমে গিয়ে জিউ চুনমেইকে বলে সে যেন সিক্রেটলি ডাক্তারকে জিজ্ঞাসা করে এটা কনফার্ম করে যে ইউ আর আসলে প্রেগনেন্ট কিনা। কিছুক্ষণ পরে সেখানে জিং আসে আর বলে দাদিমা তো ইউআর এর প্রেগন্যান্সির কথা শুনে আমাকে বারবার বলছে যেন আমরা একটা বাচ্চা নিয়ে নেই। জিউ তখন তাকে বলে তুমি আমাকে একটা সাহায্য করো, তুমি রানীমাকে গিয়ে বলো যে তুমি বাবা হতে পারবে না। তখন জিং বলে তাহলে রানীমা আমাকে চিকিৎসার উপরে রেখে দেবে, আর আমি যদি তোমার এই কথা রাখি তাহলে তুমি আমার জন্য কি করবে? এটা বলে সে তাকে কাছে টেনে ধরে। তখন জিউ একটা আকুপাঞ্চার বের করে বলে এখনই বলবো কি করব। তখন সে ভয়ে হাসতে হাসতে সেখানে থেকে চলে যায়। এরপরে জিউ স্যুপ নিয়ে তার বোনের সঙ্গে দেখা করতে যায়। সে তার বোনের কোমরে একটা স্কারলেট বাধা দেখতে পায়। সেটা থেকে গন্ধ নিয়ে বুঝতে পারে তার বোন একটা নিষিদ্ধ স্পেল ব্যবহার করে প্রেগনেন্ট হওয়ার ভান করছে। সে এটা ধরে ফেলেছে জন্য ইউআর তাকে বলে তোমার কি হিংসে হচ্ছে? তুমি কি ভয় পাচ্ছ যে তোমার স্থান আমি পেয়ে যাব? এদিকে সেই ডান্সার মেয়ে গিয়ে সেকেন্ড প্রিন্স আর রানীমাকে ডেকে নিয়ে আসছিল। অন্যদিকে জিউ যখন ইউআরকে বলছিল এটা তার স্বাস্থ্যের জন্য ক্ষতিকর, তখনই ইউআর তাদের প্ল্যান মতো সেখানে থেকে ইচ্ছে করে পড়ে যায়। এমন ভান করে যেন জিউ তাকে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছে। তবে ইউআর পড়ে যাওয়া মাত্রই তার মিসক্যারেজ হয়ে যায় আর রক্ত বের হতে শুরু করে। এটা দেখে তো জিউ অনেক বেশি অবাক হয়ে যায়। আর ইউআর এর হাজবেন্ড এবং রানীমাও দূর থেকে এটা দেখে ফেলে। তখন তো তারা দৌড়ে তাকে বাঁচাতে যেতে চায়। মানে লিংইউ ইউআরকে ব্যবহার করে জিউকে সবার সামনে দোষী বানিয়ে ফেলেছে।
এখানেই আজকের এপিসোড শেষ হয়ে যায়। সো ভিউয়ার্স, আজকের এই পার্ট তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টে জানিও। দ্রুতই নেক্সট পার্ট নিয়ে আসবো, সে পর্যন্ত অপেক্ষা করো।